Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. সীমান্ত পেরিয়ে কাজের খোঁজে এসে গণধোলাইয়ের শিকার দুই বাংলাদেশি যুবক। ত্রিপুরা মধুপুর থানার পুলিশ তাদের উদ্ধার করলেও প্রশ্ন উঠছে বিএসএফ এর ভূমিকা নিয়ে। বাংলাদেশে কর্মসংস্থানের চরম অভাব, দুবেলা দুমুঠো অন্যের সংস্থানের জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়ার নিচ দিয়ে লুকিয়ে ভারতে চলে আসা। উদ্দেশ্য ছিল ভারতে এসে রিকশা চালিয়ে টাকা রোজগার করা, কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না দুই বাংলাদেশি যুবকের। ত্রিপুরা সিপাহীজলা জেলা কমলাসাগর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকার দেবীপুর রাজারটিলা সীমান্তে কাঁটাতারের তলা দিয়ে ভারতে অনুপ্রবেশের পর স্থানীয়দের হাতে ধরা পড়লেন তারা। গণধোলাইয়ের পর তাদের তুলে দেওয়া হলো বিএসএফ এর হাতে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেবীপুর রাজারটিলা সীমান্ত এলাকা দিয়ে গতকাল দুই বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। বিষয়টি স্থানীয় যুবকদের নজরে আসতেই তারা ওই দুজনকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কথাবার্তায় অসঙ্গতি মেলায় উত্তেজিত জনতা তাদের ওপর চড়াও হয় এবং গণধোলাই দেয়। মারধরের জেরে অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবকদের হাত পা ভেঙে যাওয়ার মতো গুরুতর জখম হয়। পরবর্তীতে খবর পেয়ে মধুপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং বিএসএফ এর হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত দুই বাংলাদেশি যুবকের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তর্গত কাইমপুর এলাকায়। তাদের মধ্যে একজনের নাম মোহাম্মদ আকাশ, বয়স 24, পিতা আব্দুল রহিম আলী, অপরজন হলেন বরাত আলী, বয়স 18, পিতা মৃত জহিরুল ইসলাম। ধৃতদের দাবি, বাংলাদেশে কাজ না পেয়ে শুধুমাত্র রিকশা চালিয়ে উপার্জনের আশায় তারা সীমান্ত ডিঙিয়ে ভারতে এসেছিলেন। এই ঘটনার পর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে সীমান্ত এলাকায়। মাত্র কয়েকদিন আগেই ভারতবর্ষের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা সফরে এসে সীমান্ত নিরাপত্তা জোরদার করার এবং অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করার বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই হাই প্রোফাইল বার্তার পরও কিভাবে বিএসএফ এর নজর এড়িয়ে কাঁটাতারের তলাতে দিনের আলোয় অনুপ্রবেশের ঘটনা ঘটল তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। এলাকাবাসীর একাংশের মতে, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব যাদের, সেই নিরাপত্তা কর্মীরা যদি এভাবে উদাসীন থাকেন তবে তা ত্রিপুরার নিরাপত্তার জন্য বড়সড় অশনি সংকেত। স্থানীয় যুবকরা যদি তৎপরতার সাথে ওই দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক না করত, তবে কোনো বড়সড় অপরাধমূলক বা নাশকতামূলক উদ্দেশ্যে অনুপ্রবেশ ঘটে থাকলে ত্রিপুরায় এক মারাত্মক অঘটন ঘটে যেতে পারত। এদিকে মধুপুর থানার পুলিশ ধৃত দুই বাংলাদেশি যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তারা সত্যি এই কাজের খোঁজে এসেছিলেন নাকি এর পেছনে অন্য কোনো গোপন বা অসৎ উদ্দেশ্য লুকিয়ে রয়েছে তা পুলিশি তদন্তের পরেই স্পষ্ট হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বরাত আলী। তো এর নাম আকাশ। বাড়ি কোন জায়গা? বাড়ি সিরাজগঞ্জ, শাহজাদপুর থানা, কায়েমপুর বাড়ি। কি হয়েছে এখানে? এখানে আইসি কাজের জন্য আইছিলাম, এই তার কাটার বেড়া পার হয়ে। তো বিএসএফ ছিল না? আসিল, কিন্তু আমাদের দেখতে পারে না, পলাই চলে এসে। আটক করছে কে? আটক করছে পাবলিক মেরে ধরে পরে বিএসএফ এর কাছে তুলে দিতে, হেরাও মারিছে, পরে আমরা আপনাদের হাতে তুলে দিছে। তো বাংলাদেশ আসার কারণটা কি? কারণ যে রিক্সা চালানোর নিয়ত করে আইছিলাম। ওই পারে কি কাজ টাজ নাই তোমাদের? ওই পাশে কাজ পাইনি, কেউ কাজ দেয় না। আচ্ছা, বাংলাদেশে কেউ কাজ দেয় না। এখানে কাজের উদ্দেশ্য আসছে না, অন্য উদ্দেশ্য ছিল? না, কাজের উদ্দেশ্য। দেখেন আমাদের হাত, দেখেন কাজের হাত। তোমাদের কে এখানে কে সাহায্য করছিল এবারে? কেউ সাহায্য করে না, আমরা নিজেরাই চলে এসেছি, কেউ সাহায্য করে না। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.